মুহিবুল্লাহ ফাসেক মুনাফিক বেঈমান কোথাকার ভারতের রয়ের গোলাম এজেন্ট বাটপার এখান কি হুয়া হদ হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা দর্শন গানিয়াতি সাহাবা সমালোচনা করে খদিজা রাদিয়াল্লাহু তাআলা সম্পর্কে ফরমান হযরত খদিজা বলে জীবন মধ্যে সত্য মহাজন অবরোধ করে দেওয়া হয়। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। হেফাজতে ইসলামের আমিরের মুখে কি সুন্দর গালি, খানকির ভোলা। সুবহানাল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম, আম্মা বাদ। প্রিয় বন্ধুগণ, হেফাজতে ইসলামের আমির তিনি একজন বিজ্ঞ মানুষ এবং ইসলামের ব্যাপারে অবশ্য তার জ্ঞান আছে, কিন্তু নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাহাবী আব্দুল্লাহ বিন মাসউদ রাদিয়াল্লাহু আনহু তার বর্ণনায় বুখারী শরীফের হাদিস 6046 নম্বর হাদিস, বুখারী শরীফের হাদিস। তিনি বলেন, যে ব্যক্তি গালি দেয় সে ফাসিক। তো হেফাজতে ইসলামের আমির কোনোদিন কি বুখারী শরীফ পড়েছেন? তো এই যদি হয় হেফাজতে ইসলামের আমিরের অশালীন গালিগালাজ, আল্লাহ তাআলা পবিত্র কোরআনের নির্দেশ যে অমুসলিম যারা দেবদেবী আছে তাদেরকেও গালি দিবা না, তাদেরকেও গালি দিবা না। চিন্তা করেন, একটা অমুসলিম দেবদেবী যারা আছে তাদেরকেও গালি দিতে আল্লাহ তাআলা নিষেধ করেছেন, অথচ মুফতি আমির হামজাকে তিনি খানকির ভোলা বলছেন। নাউজুবিল্লাহ মিন যালিক। এইসব বেয়াদব মুহিবুল্লাহকে তাপলাইতে বাংলাদেশ থেকে বের করে দেওয়া উচিত ছিল। হেফাজতে ইসলামে যদি মান সম্মান বাঁচাতে চায়, যদি তাদের ইমেজ ধরে রাখতে চায়, তাইলে ওই রয়ের দালাল, রয়ের গোলাম এই মুহিবুল্লাহকে তাপলাইতে বাংলাদেশ থেকে বের করে ওই ভারতে রয়ের কাছে পাঠিয়ে দেওয়া উচিত। এগুলো হচ্ছে ইসলামী দলের জন্য কলঙ্ক, এগুলো হচ্ছে ইসলামের জন্য অবশ্যই, কি বলবো এদেরকে বলেন আপনারা, যারা রাস্তার টুকায় আছে, যারা অমুসলিম, যারা মুসলমান, ইসলাম জানে না, কোনো কিছু জানে না, তাদের মুখে হয়তো এই ধরনের কথাবার্তা আসলে আমরা মেনে নিতে পারি, যা ওরা কিছু জানে না, মূর্খ জাহেল। কিন্তু হেফাজতে ইসলামের আমিরের মুখে এইসব গালিগালাজ, অশালীন গালিগালাজ, কত রেফারেন্স দিব বলেন? যেখানে অমুসলিম দেবদেবীদেরকেও গালি দিতে আল্লাহ তাআলা নিষেধ করেছেন, সেখানে একটা মুফতিকে, একটা মাওলানাকে, আমার দিনী ভাইকে আমি গালি দেব, এটা কেমন করে গ্রহণযোগ্য হয়? সুতরাং এই মুহিবুল্লাহ ভারতের রয়ের একটি এজেন্ট হয়ে বাংলাদেশে ইসলামী দলের কিছু আলিমদের বিরুদ্ধে সে নানান কথাবার্তাগুলি বলছে। চিন্তা করেন। আর ভাই, সাহাবায়ে কেরামকে যদি গালি দেয় একজন আমির হামজা, আপনি শালীনভাবে, আপনি আমার ভাই, আপনাকে আমি টেলিফোন করে সুন্দরভাবে বলতে পারি যে ভাই আপনি ওখানে অপরাধ করেছেন, আল্লাহর ওয়াস্তে একটু অনুতপ্ত হন, ক্ষমা চান, আল্লাহ তাআলা ক্ষমা করে দেবেন। আমি কি আমার ভাইকে এভাবে বুঝাতে পারি না? সুতরাং মুহিবুল্লাহ এই অশালীন ভাষায় গালি দিয়ে তার মুনাফিকি, তার ফাসিকি সেটা প্রমাণ করেছে। সে বুখারী শরীফের পর্যন্ত জানে না। যদি বুখারী শরীফ পড়তো হাটহাজারী মাদ্রাসায়, তাহলে এ ধরনের গালিগালাজ শিখতো। আমার মনে হয় হলের মধ্যে এই সন্তানদেরকে এভাবে খানকির ভুলা, মাগির ভুলা, ইতরের বাচ্চা, এগুলোই শিখে আছে। কারণ তার মুখে যখন এই সব কথাগুলি বের হয়, তাহলে বুঝতে হবে তার ছাত্রগুলা কেমন হয়েছে। সুতরাং এই মুহিবুল্লাহ সে একটা ভারতের এজেন্ট। সে ভারতের এজেন্ট না হলে বাংলাদেশের ইসলামী দলের স্কলারদেরকে এভাবে গালমন্দ করে কেন বলেন তো? সবাইকে অনেক অনেক ধন্যবাদ। আপনাদের মতামত দিবেন এবং এই মুহিবুল্লাহকে বয়কট করবেন। হেফাজতে ইসলামকে বলছি, আপনাদের ইমেজ ধরে রাখতে হলে এই ধরনের শয়তান, মুনাফিক, ফাসিকদেরকে গাড় ধরে বের করে দেন। ধন্যবাদ।